একটা গাভী পালতেছেন, এখন এই গাভীর উপরে যাকাত চলে আসবে। কথা বুঝছেন? আপনার ধন সম্পদ আছে যেগুলো আপনার অপ্রয়োজনীয়, ওগুলো কাজে লাগে না, আপনি শখ করে করতেছেন। একটা ঘরের ভিতরে একটা টিভি আছে, এই টিভির উপরে যাকাত চলে আসবে। মোবাইল লাগে একটা, চালাইতেছেন দুইটা, মোবাইল লাগে 20,000 টাকা, চালাইতেছেন 50,000 টাকা, যাকাত চলে আসছে মোবাইলের উপরে। কথা বুঝছেন? আপনার মাল সম্পদ ধন সম্পদের দিকে আপনি তাকায় দেখবেন, কিন্তু বর্তমানে দেখা যায় আমাদের সমাজে যাকাত তো দূরের কথা, ব্যক্তি যাকাত দিতেই চায় না। কেন দিতে চায় না? আল্লাহ তাআলা যাকাতকে কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। যাকাত আল্লাহ তাআলা বান্দার উপরে কি করেছেন? ফরজ করেছেন। যেমনি ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহ তাআলা বান্দার উপর কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। পর্দা, এই বিধানগুলো আল্লাহ তাআলা বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। এখন আপনি নামাজ পড়লেন, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগলো না। হজ করলেন, টাকা লাগলো, এজন্য করেন না। যাকাত দিতে গেলে টাকা লাগবে। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি যাকাত আদায় করো, যাকাত আদায় করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোর ধন সম্পদ দ্বিগুণের দ্বিগুণ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা মনে করে কি, আমি যদি যাকাত দেই তাহলে কি হবে? আমার ধন সম্পদ কমে যাবে, বলে না ব্যক্তি। এই চিন্তা ফিকির করে ব্যক্তিরা যাকাত দেয় না। এখন বর্তমানে এমন কোন মানুষ নাই যেই মানুষের ঘরে 70 থেকে 80,000 টাকা ওই ব্যক্তির ঘরে মাল মজুদ নাই। আছে নাকি বলেন? একজন গরিব মানুষ, এই ঘরে আপনি তাকায় দেখবেন এর কমপক্ষে 1 লক্ষ টাকা ব্যাংকে আছে। কথা কয় না? ঘরের ভিতরে স্বর্ণ আছে, যদি আপনার 7.5 তলা যদি কি থাকে, স্বর্ণ থাকে, 52.5 তলা যদি রূপা থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত কি হবে? ওয়াজিব হবে। যাকাত দিতেই হবে। যাকাত না দিলে গুনাহ হবে। আল্লাহ তাআলার ফরজ বিধান কেমন যেন আপনি কি করলেন? লঙ্ঘন করলেন। এখন আপনি যাকাত আপনার কাছে বুঝতে হবে আগে, আপনার কাছে স্বর্ণ আছে খুব সংক্ষিপ্ত, রূপা আছে খুব সংক্ষিপ্ত। এখন এই জিনিসগুলো আপনার মিলাইতে হবে। আপনার আছে কেন না, আপনার হাতালে আপনি শখ করে একটা গাভী পালতেছেন, এখন এই গাভীর উপরে যাকাত চলে আসবে। কথা বুঝছেন? আপনার ধন সম্পদ আছে যেগুলো আপনার অপ্রয়োজনীয়, ওগুলো কাজে লাগে না, আপনি শখ করে করতেছেন। একটা ঘরের ভিতরে একটা টিভি আছে, এই টিভির উপরে যাকাত চলে আসবে। মোবাইল লাগে একটা, চালাইতেছেন দুইটা, মোবাইল লাগে 20,000 টাকা, চালাইতেছেন 50,000 টাকা, যাকাত চলে আসছে মোবাইলের উপরে। কথা বুঝছেন? আপনার মাল সম্পদ ধন সম্পদের দিকে আপনি তাকায় দেখবেন, কিন্তু বর্তমানে দেখা যায় আমাদের সমাজে যাকাত তো দূরের কথা, ব্যক্তি যাকাত দিতেই চায় না। কেন দিতে চায় না? ধন সম্পদ সবকিছু কমে যাবে। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই যদি যাকাত দাও, আমি আল্লাহ তাআলা তোর ধন সম্পদ বাড়িয়ে দিব। এজন্য ফুকাহা ইকরাম বলেছেন যে তুমি যাকাত দিবা কিভাবে? দেখবা যেভাবে গরিবের সবচেয়ে বেশি উপকার হয়, যেই জিনিসটা বর্তমান বাজার প্রেক্ষাপট আপনি তাকায় দেখবেন যে যদি স্বর্ণের হিসাব করেন তাহলে কমও আসতে পারে, রূপার হিসাব করলে টাকা যদি বেশি আসে তাহলে ওটা দেবেন যেটার মাধ্যমে গরিব উপকৃত হবে। কথা বুঝছেন? কিন্তু আমরা চিন্তা করি কি, যত কম দিয়ে পারি মানুষকে, তাই না? এই হিসাবগুলো করি। এখন বর্তমানে আপনি তাকায় দেখেন, আপনার ব্যাংকের ভিতরে কেন না 20,000 টাকা আছে বা 30,000 টাকা আছে, আর ধরেন ঘরে আপনার স্বর্ণ আছে প্রায় 40,000 টাকা, হয়ে গেছে আপনার 70,000 টাকা হয়ে গেছে না? এখন আপনার উপর যাকাত চলে আসে। এখন আপনি বলবেন, হুজুর আমরা তো কি করি না, ওই স্বর্ণ ব্যবহার করি না, রূপা ব্যবহার করি না, টাকা যে আছে ওগুলো আমরা ব্যবহার করি না, ওগুলোর উপর আপনার যাকাত চলে আসছে, যাকাত দিতেই হবে। আপনি স্বর্ণ, ওটা হলো রেখে দেওয়ার জিনিস, ওটা কি করার জিনিস? রেখে দেওয়ার জিনিস। ওই জিনিসের উপর আপনার যাকাত চলে আসছে, যাকাত দিতে হবে। যাকাত যদি না দেন আপনি গুনাহগার হবেন। এই দেখেন না, অনেক মা বোনরা কিছু কিছু সময় স্বর্ণ তালাশ করে পায় না, ডিব্বা যেখানে রাখছে ভাই স্বর্ণ কোথায় চলে গেল, উধাও হয়ে গেছে, যাকাতই তো দেয় না, তো যাবে না কি করে? এই ধন সম্পদ অনেকের আছে দেখবেন ব্যাংকে রাখার পর উধাও হয়ে যায়। কথা কয় না? অফিসার সহ উধাও হয়ে যায়, ক্যাশিয়ার সহ উধাও হয়ে যায়। টাকা কোথায় গেল? টাকা নিয়ে পালিয়ে গেছে। তুমি তো টাকার যাকাতই দাও। হ্যাঁ, তোমার টাকা যাবে না, কার টাকা যাবে? এই আমার দোকানে আগুন লাগছে, আমার এটা হয়েছে ওটা হয়েছে, তুমি তো টাকার যাকাত দাও না, তোমার দোকানে আগুন লাগবে না, কার দোকানে লাগবে? হ্যাঁ, তুমি তো গরিবের কি করো না, হকই আদায় করো না, তুমি তো গরিবের হকই আদায় করো না।
এখন আমাদের সমাজে তাকায় দেখবেন, আমরা মনে করি কি যাকাত এটা হলো বেশি ধন সম্পদ হলে দিতে হয়, তাছাড়া দিতে হয় না। এই সিলেটে চিটাগাঙ্গের এক ব্যক্তি বাহিরের সাথে আপনার ব্যবসা ছিল, জাহাজের ব্যবসা, বড় বড় জাহাজে মাল নিয়ে আসতো, ওগুলো বাংলাদেশে সাপ্লাই দিল। আমার ওস্তাদ হযরত মাওলানা মাহমুদুর রহমান মাহবুবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ হুজুর বলেছেন যে যাকাত ওখানে আপনার চিটাগাং করার সময় বলেছে যে আমি শুনছি ওখানে যে এক ব্যক্তি ধনী ছিল, ওই ব্যক্তি বাহিরের সাথে লেনদেন করত জাহাজে। তো হঠাৎ করে ব্যক্তির একটা জাহাজ কি হয়েছে, ডুবে গেছে। কারণ কি, মাল সহ আমার জাহাজ নদীতে ডুবে যাবে সাগরে, এটা তো মানার মতো না। কেননা আমি তো যাকাত আল্লাহ তাআলার ফরজ বিধান তো পালন করি, তো আমার মাল কেন ডুবলো? ব্যক্তি মোটামুটি আল্লাহ ওয়ালা ছিল, বুজুর্গ ছিল, যে সমস্ত জিনিস হিসাব নিকাশ করে কেশিয়ার, ওকে জিজ্ঞাসা করবে, এই তুই কি যাকাত আদায় করছিস, তুই কি যাকাত দিয়েছ? হ্যাঁ হুজুর, আমি যাকাত তো সব কিছু আপনার তা আদায় করেছি। না, তুমি যাকাত দাও না সব। তাহলে কি করছো? হিসাব করো, টাকা সুন্দর মতো হিসাব করো, দেখো তুমি কত টাকা যাকাত দিয়েছো। হিসাব নিকাশ করে দেখে প্রায় 10 লক্ষ টাকার মতো এখনো যাকাত বাকি আছে। ওই তাড়াতাড়ি শিগগির তুমি কি করো, টাকাগুলো আদায় করে দাও, গরিবের হক গরিবের কাছে পৌঁছিয়ে দাও। এজন্যই তো আমার জাহাজ ডুবে গেছে, তোমার কারণে এত টাকা লস হয়ে গেছে। টাকাগুলো দেওয়ার সাথে সাথে 1 সপ্তাহের ভিতরে শুনে জাহাজ এক সরি উঠছে। ভাই যাকাত 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 মনে করো পেটের ভিতরে ঢুকাইতে পারলেই, আমার কাছে 5 লক্ষ টাকা থাকলেই আমি বড় ধনী। না, তুমি ধনী না, তুমি বড় গরিব যদি যাকাত না দাও। দেখতে দেখাই কি জানেন, মানুষ দেখবেন বড়ই গাছ চিনেন না, বড়ই গাছ, এই বড়ই গাছের যদি আপনি ডালগুলো যদি কেটে দেন, এই বছর বড়ই গাছের ডালগুলো আপনি কেটে দিয়েছেন, এখন কেটে দেওয়ার পর তাকায় দেখবেন একেবারে গাছটা নাড়ুয়াছি নাইতেছে। পরের বছর দেখবেন এই বছর যেই পরিমাণ বড় হয়েছে তার দ্বিগুণ বড়ই হয়ে গেছে। গাছে কিন্তু বেশি পাতা নাই। কারণটা কি এখন চিনাই, শুধু বড়ই আর বড়ই। যাকাত যে ব্যক্তি ঠিক মতো আদায় করবে, রব্বুল ইজ্জাত বলে, বান্দা তোর ধন সম্পদ দ্বিগুণের দ্বিগুণ আমি আল্লাহ বাড়ায় দেব। এই বর্তমানে আমাদের সমাজে দেখা যায় রমজান মাসে কত মানুষ অসহায় আছে, ইফতার করার টাকা নাই, রোজা রাখবে, গভীর রজনীতে উঠে যে সিহারি করবে, সিহারি করার মতো টাকা নাই, কি দিয়া ভাত খাবে, কিন্তু আমার ঘরের পাশে মুরগি দিয়া ভাত খায়, কিন্তু আমার সাইডে যেই ব্যক্তি আছে এই ব্যক্তি ভাত খায় কি দিয়া, মরিচ করা দিয়া। কথা পায় না, আসে না? হ্যাঁ, অভাব নাই। এজন্যই তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে জিজ্ঞাসা করবে, হে বান্দা, তুমি কি আমাকে দুনিয়ার জমিনে বসে তো তুমি আমাকে খাওয়াও নাই, টাকা দাও নাই, পয়সা দাও নাই, আমি খাইতেছিলাম আমাকে খাওয়াও নাই, ধন সম্পদ তোমার অনেক ছিল, কেন আমাকে খাওয়াও নাই? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে, বান্দাগুলো বলতে পারবে না। কেন বলতে পারবে না? বলবে, আল্লাহ আপনি তো টাকা দিয়ে আপনি কি করতেন, আপনার তো টাকা পয়সার অভাব ছিল না, আল্লাহ আপনি কি কিছু খাইতেন নাকি? আপনার তো কিছু খাইতেন না। বলে, হ্যাঁ আমি খাইতাম। কিভাবে খাইতাম জানো? যদি আমার গরিব বান্দাগুলোর যদি হক ঠিক মতো আদায় করতাম, তাদের যদি খোঁজ খবর রাখতাম, আমি আল্লাহ তাআলা হয়ে যাইতো, বরং আমি আল্লাহ খুশি হয়ে বান্দাকে তোকে জান্নাত দিয়ে দিতাম। হাদিসের কথা, এগুলো আমার বানানো কথা না। কিন্তু আজকে আমাদের সমাজে যাকাতই তো আদায় করি না। টাকা প্রায় কয়েক লক্ষ টাকা আমার ব্যাংকে আছে, কিন্তু আমার গরিবের, আমার বাড়ির ভিতরে গরিবের অভাব নাই, তাদের টাকার যাকাতই ঠিক মতো আদায় করি না। তো আমাদের অবস্থাটা কেমন হবে? এজন্য যাকাত আদায় করা দরকার আছে কিনা? যাকাত দিতে হলে আপনার প্রায় 1 লক্ষ টাকায় বুঝি আপনার আসে কত, 1,000 টাকা আসে। 40 টাকায় 100, 40 টাকায় কয় টাকা? 1 টাকা। এই হিসাব করে আপনার যাকাত দিয়ে দিবেন। এই বছর হ্যাঁ 40 টাকা 1 টাকা, তাই ঠিকই তো আছে, হিসাব তো ঠিকই আছে। 40 টাকায় 1 টাকা, তাই হিসাব করেন আপনি, ঠিকই তো আছে। তো আপনার যাকাত আদায় করতে হবে।
কিন্তু আমরা তো সমাজে যাকাত আদায় করতেছি না। যারা যাকাত আদায় করি না মনে করতেছেন আপনি খুব ভালো আছেন না, আপনি কোনো দিক থেকে ভালো নাই। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে বলবে, এ ফেরেশতা ওর পেটের সাথে তাড়াতাড়ি শিকল লাগা, কেননা পেটের ভিতরে দেখবেন আগুন আর আগুন, জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। কেন? ওই যে হারাম খাবারগুলো ঢুকাইছি, গরিবের খাবার, যেই খাবারগুলো গরিবের জন্য বরাদ্দ ছিল, ওই খাবারগুলো তুই জোর করে পেটের ভিতরে ঢুকাইতি। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে বলবে, এ বান্দা তোর পেটের ভিতরে আজকে আগুন কেন জানো? বান্দা তোর উপর যাকাত ওয়াজিব ছিল, যাকাত আমি আল্লাহ ফরজ করেছি, যাকাত দাও নাই। এই যাকাত না দেওয়ার কারণে আজকে তোর পেটের ভিতরে আগুন, এই পেটের ভিতরে শিকল লাগায়া জাহান্নামের ভিতরে ফেরেশতারা তোরে ফালায়া দিবে। এজন্য যাকাত আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, গরিবের দিকে তাকান। এই না, টাকা আছে আজকে আছে কালকে নাই, টাকা আজকে আছে কালকে নাই। নমরুদের টাকা পয়সার অভাব ছিল না, হামানের টাকা পয়সার অভাব ছিল না, ফেরাউনের টাকা পয়সার অভাব ছিল না, কারুনের টাকা পয়সার অভাব ছিল না, ওদের মতো সাদ্দাতের টাকা পয়সার অভাব ছিল না, ওদের মতো টাকা আপনার বেশি হয় নাই, ওদের মতো সম্মান আপনার বেশি হয় নাই, ওদের মতো ধন সম্পদ আপনার বেশি হয় নাই। আপনি যেদিক থেকে তাকাবেন ওদের থেকে আপনার কোনো কিছু বেশি ছিল না। এই নমরুদ কি করছে? টাকা পয়সা যাকাত না আদায় করার কারণে ওকে মাটি গ্রাস করেছে। বিস্তারিত আলোচনা এখন করার সময় নেই, যেহেতু সময় সংক্ষিপ্ত। এজন্য যাকাত আদায় করতে হবে। যদি যাকাতের আল্লাহ তাআলার একটা ফরজ বিধান পালন করতেই হবে। এজন্য যাকাত আমরা আদায় করতে পারবো না ইনশাআল্লাহ। এজন্য দেখবেন আপনার ঘরের পাশে অনেক মানুষ আছে যারা গরিব, খাইতে পারে না, খাবার খাইতে পারে না। এই মানুষগুলোর দিকে তাকাবেন, এই মানুষগুলোকে সহযোগিতা করবেন। কিছু মানুষ আছে রোজা রাখবে, খাবার খেয়ে রোজা রাখতে পারতেছে না, নুন মরিচ দিয়ে কি ভাত খেয়ে তারপর সারাদিন রোজা রাখা যায় নাকি? কথা পায় না? হ্যাঁ, যায় নাকি? এই মানুষগুলোর দিকে তাকাতে হবে। আপনি প্রতিদিন ভালো ভালো খাবার খাইতেছেন, এই ব্যক্তি কি দিয়ে খাবার খায়? আপনার তো উচিত ছিল, আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, আপনার মা বাবা অসহায় আছে, তাদেরকে আপনি দিবেন। আপনার তো উচিত ছিল আপনার ঘরের পাশে যেই ব্যক্তি খাবার ঠিকমতো খাইতে পারে না, যেই ব্যক্তি ঠিকমতো ইফতার করতে পারে না, রমজান মাসের আগে এই ব্যক্তিকে আপনি ইফতার করার জন্য যা কিছু দরকার সব কিছু করে এক মাসের বাজার আপনার করে দেওয়া উচিত ছিল। কিন্তু জিজ্ঞাসা করলে, যদি ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা হয়, একবার ইফতার দেওয়ার কথা যদি মসজিদে বলা হয়, আমার কাছে টাকাই নেই, আমি খাইতেই পারি না, আল্লাহ তাআলা তোরে কোনোদিন ভালো রাখবে না। কথা কয় না? আমাদের অবস্থাটা এই না? আল্লাহ তাআলা এদেরকে সহি বুঝ দান করে, সকলে বলে আমিন। এজন্য ব্যক্তিগুলোর দিকে তাকান, গরিব মিসকিন এদের দিকে তাকান, এদেরকে দান করলে আপনি লস হবে না, এই চিন্তা করেন না। এক মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ছোট ছোট বাচ্চাগুলো দিয়ে রোজা রাখলেন, রমজান মাস রোজা আদায় করতেছে। হঠাৎ করে ইফতারির পূর্ব মুহূর্তে চলে আসতেছে, দেখতেছে সন্ধ্যার সময় আসতেছে। তো আল্লাহর বান্দা বাহিরে বের হলেন, বাহিরে বের হয়ে এক মুসলমানের কাছে গিয়ে বলে, ভাই তুমি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করো, তোমাকে কিছুদিন পরে আবার আমি টাকা যখন হাতে আসবে তখন দিয়ে দিব। আমার ছোট ছোট বাচ্চাগুলো আজকে রোজা রেখেছে, আমার বিবি রোজা রেখেছে, এদের জন্য আজকে একটু ইফতারের ব্যবস্থা করি না, তুমি আজকে আমাকে কিছু টাকা হাদিয়া দাও না। মুসলমান কি করেছে? না না, তোমাকে টাকা দেওয়া যাবে না। এই মুসলমানকে ঘাড় ধাক্কা দিয়ে মুসলমান ভাই দরজা থেকে তাড়িয়ে দিয়েছে। আমাদের সমাজে আসছে না? একজন বুড়া মহিলা, টাকা নাই, পয়সা নাই, গরিব, অসহায়, ছেলে সন্তান কেউ দেখে না। কারো দরওয়াজায় যদি গিয়ে বলে, বাবা আমাকে 10টা টাকা দাও, আমাকে 20টা টাকা দাও, যদি অসহায়ের মতো যায়, অনেক মানুষ আছে ধিক্কার জানায়, এই মহিলা তোমার কি ছেলে সন্তান নাই, যাও। কথা কয় না? আসেন, অভাব নেই। ব্যক্তি মুসলমানের কাছে চাইলেন, ভাই আমার ছেলে সন্তানগুলো তো রোজা রাখছে, আমিও রোজা রাখছি, আমার চিন্তা আমি করি না, আমার ছেলে সন্তানের চিন্তাগুলো আমি করি, আমার বিবির চিন্তা আমি করি, তুমি আমারে কিছু ধন সম্পদ দিয়ে সহযোগিতা করো, আবার তোমাকে আমি টাকাগুলো দিয়া দিব, কাজ করার পর যখন আমার কাছে টাকাগুলো আবার চলে আসবে দিয়া দিব। মুসলমান কি করলে?
ওখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে দরওয়াজা থেকে তাড়াইয়া দেয়, না 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 না, তোমাকে আমি টাকা দিব না, টাকা দিব না। এ মুসলমান, চিন্তা করো এই রমজান মাস, যদি কোনো মানুষকে যদি একটা টাকা দান করো, একটা টাকা দান করো, রব্বুল ইজ্জাত জানাইয়া দেয়, রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোর আমলনামায় 70 গুণ সওয়াব বাড়াইয়া দিব 1 টাকার বিনিময়। ব্যক্তি চলে গেলে ওখান থেকে মনটা বড় খারাপ, মনটা খারাপ করে রওনা দিছে, বাড়ির দিকে যাইতেছে, বড় মনটা খারাপ। প্রতিমধ্যে এক বিধর্মীর সাথে সাক্ষাৎ। এ বিধর্মী ভাই, কোথায় যাও, কোথায় যাও? বিধর্মীর সাথে সাক্ষাৎ। এ মুসলমান ভাই, মনটা কেন খারাপ, কেন কান্না করতেছো, কি হয়েছে বলো? আমার এলাকার ভিতরে একজন মানুষ অসহায় থাকবে, কান্না করবে, এটা আমি সহ্য করতে পারি না, কি হয়েছে বলো? মুসলমান বলে, রে ভাই, তোমার কাছে বলে আমার কি লাভ বলো? আমার জাতি ভাই আমার কথা শুনে নাই, তোমার কাছে বলে আমার কি ফায়দা হবে বলো? মুসলমান বললেন, যখন এই কথা বললেন, বিধর্মী ডাক দিয়ে বলে, ভাই তুমি আমাকে বলে দেখো না, কিছু করতে পারি কিনা? বলে, না না ভাই, তোমার কাছে বলে আমার কি লাভ বলো? মুসলমান ভাই, জাতি ভাই আমার কি করে নাই, আমার কথার কোনো গুরুত্ব দেয় নাই, বরং ঘাড় ধাক্কা দিয়ে তার দরওয়াজা থেকে আমাকে তাড়া দিয়েছে। বিধর্মী ডাক দিয়া বলে, ও ভাই তুমি আমাকে বলো, দেখি তোমাকে কিছু সহযোগিতা করা যায় কিনা। বলে, ভাই আমার আজকে ছোট ছোট বাচ্চাগুলো, আমার বিবি ঘরের ভিতরে রোজা রাখছে, এখন ওদের সামনে আজকে কি ইফতার দিব আমি নিজেও জানি না, আমার কাছে তো কোনো টাকা পয়সা কিছু নাই, ওদের কাছে কি দিয়া ইফতার দিব? ঠিক আছে ভাই, কত টাকার প্রয়োজন? ব্যক্তি কি করলেন, নিজের কাছ থেকে কিছু টাকা দিয়ে দিলেন, নাও এই টাকাগুলো নিয়ে গিয়ে তোমার বিবির জন্য, তোমার ছেলে সন্তানের জন্য ইফতারের ব্যবস্থা করো, এদেরকে ইফতার খাওয়াও। বললেন, ভাই কোনোদিন যদি পারো ইফতারের টাকা দিবা, আর যদি না পারো তোমার দেওয়া লাগবে না, তোমার কাছে এই টাকা আমি আর কোনোদিন চাবো না, কোনোদিন চাবো না, তোমার ইচ্ছা, পারলে দিবা, না পারলে তোমার দেওয়ার কোনো কি নেই, দরকার নাই। ব্যক্তি ওখান থেকে চলে গেলেন, ইফতার করে যখন বাসায় রওনা দেয়, বাসায় রওনা দিলেন, বাসায় গেলেন, যাওয়ার পর ব্যক্তি জানে যে ইফতারের পূর্ব মুহূর্তে যদি মালিকের কাছে কোনো দোয়া করা হয়, ওই দোয়া আমার মালিক কোনোদিন ফিরাইয়া দেয় না, ওই দোয়া আমার মালিক কোনোদিন ফিরাইয়া দেয় না। ব্যক্তি কি করলে, ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে, বিবিকে নিয়ে কিছু দোয়া পড়লেন। দোয়া পড়ার পর ব্যক্তি হাত দুইটা যখন উঠাইয়া রবের দরবারে দোয়া করে, হে মালিক, আপনার কাছে কি দোয়া করব? বিধর্মীর কাছে, মুসলমান ভাইয়ের কাছে টাকা চাইলাম, মুসলমান ভাই দিল না, বরং টাকা দিছে বিধর্মী। ও মালিক, আপনার কাছে এই বিধর্মীর জন্য তো অন্য কোনো দোয়া করতে পারি না, তবে আপনার কাছে একটা ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি এই বিধর্মী ভাইটারে মুসলমান বানাইয়া দাও, বিধর্মী ভাইটারে মুসলমান বানাইয়া দাও। এই দোয়াটা যখন করলেন, আল্লাহর বান্দা জোরেও করে নাই, যদি বিবি শুনে বলবে যে বিধর্মীর কাছ থেকে আমার স্বামী টাকা আনছে, এই বিষয়টা খুব খারাপ শোনাবে, মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন। এজন্যই তো বান্দা ইফতারের পূর্ব মুহূর্ত যে যা পারো রবের কাছে দোয়া করো, আমার আল্লাহ দোয়া কবুল করে নিবে। বরং সবসময় আমরা কি করি, হুজুরের দিকে তাকাইয়া থাকি, হুজুর কখন হাত দুইটা উঠাইয়া দোয়া করবে, কথা কয়, হুজুর কোথায় আছে, দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। তোমার মনের বাসনা কি হুজুর জানে নাকি? হ্যাঁ, তোমার মনের বাসনা হুজুর জানে। তুমি তোমার কি চাওয়া পাওয়া ইফতারের পূর্ব মুহূর্তে মন খুলে রবের কাছে দোয়া করো। এ রবের কাছে তো আমি চাইতেছি আমার কথাগুলো তোমার পক্ষ থেকে আমি চাইতেছি, আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে তোমার পক্ষ থেকে, বরং তুমি মালিকের কাছে দোয়া করো। হুজুর কোথায় আছে শুধু হুজুরকে তালাশ করে দোয়া করেন, দোয়া করেন। মনের বাসনা একমাত্র মালিক জানে বান্দা কি চাইতেছ।
হুজুর দোয়া করলে হয় কি, হুজুর হাত উঠাইছে, ওই আমিন কোন সময় বললেও বলে, আবার কোন সময় বলেও না। কেন বলে না? বৈশা বৈশা কথা বলে, হাসাহাসি করে, ঠাট্টা করে। কেন? ঘর তো চিন্তা তো হুজুরের মাথায় উঠে দিছি, হুজুর তো এখন চিন্তিত হচ্ছে না আমাকে নিয়ে, আমি জাহান্নামে যাব, এটা তো হুজুর আমাকে জান্নাতে নেওয়ার সার্টিফিকেট দিচ্ছে না, দায়িত্ব নিচ্ছে না আমাকে জান্নাতে পৌঁছানো। 50 টাকা বেতন দিয়ে হুজুরকে তো দিচ্ছি, পুরা সম্পূর্ণ দায়িত্ব ঘাড়ে উঠায়। কথা বলে না? আমাদের সমাজে এই অবস্থা না এখন। ও ভাই, নিজে চাওয়া নিজে চাও। কি চাবা তুমি? তোমার কি লাগবে? মালিকের কাছে কি কোনো কিছু অভাব আছে নাকি? হ্যাঁ, চাওয়ার মতো চাও তুমি, আল্লাহ তোমাকে দিবে। ব্যক্তি কি করলেন? মালিকের দরবারে দোয়া করে, এ মালিক, এই ব্যক্তিটাকে তুমি কি করো? হেদায়েত দান করে দাও, হেদায়েত দান করো। দোয়া করার পর রাত্রি যখন গভীর হয়, ওই বিধর্মী তাকাইয়া দেখ, মদিনার নবী বিধর্মীর দরওয়াজায় হাজির। কিয়ামতের ময়দান হয়ে গেছে, মানুষগুলো বড় অসহায়, মানুষগুলো বড় দৌড়াইতেছে, কে কোথায় যাবে? বাঁচানোর মতো কেউ নেই, বাঁচানোর মতো কেউ নেই। বিধর্মীকে আমার মদিনার নবী ডাক দিয়া বলে, বিধর্মী এদিকে আয়। বিধর্মীরে ডাক দিয়ে আমার মায়ার নবী বলে, এখানে দাঁড়া, আরশের ছায়ার নিচে দাঁড়াও। দাঁড় করে আমার পয়গম্বর বলে, তোমার কোনো এখন টেনশন নাই, কোনো চিন্তা নাই, হাতটা বাড়া দে। হাত বাড়া দেওয়ার পর মদিনার নবী বিধর্মীকে কালেমা পড়াইয়া দেয়। এ বিধর্মী, আমার সাথে তুই কালেমা পড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিধর্মীকে কালেমা পড়াইয়া আমার নবী বিধর্মীকে নিয়ে রওনা দেয়। সুন্দর একটা বালাখানা দেখা যায়, বলতেছে, হে বিধর্মী, বালাখানার ভিতরে ঢোক, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নেই। বালাখানার ভিতরে ঢুকে গেল, শান্তি আর শান্তি। এদিকে তুই গুনাহগার তাকাইয়া দেখে, সেই ব্যক্তি কি করছে? ওই গরিবকে তারা দিছে, ঘাড় ধাক্কা দিয়ে দরজা থেকে তাড়াইয়ে দিছে। কিয়ামতের ময়দান হয়ে গেছে, ব্যক্তি দৌড়ায় আর বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সূর্যের গরম আর সহ্য হয় না, ময়দানটা তামার ময়দান হয়ে গেছে, আর সহ্য হয় না কষ্ট। দৌড়াইতে দৌড়াইতে গিয়ে দেখেন বালাখানার দরজার কিনারে গিয়ে বলে, ভাই একটু দরওয়াজাটা খোলো। ভিতর থেকে আওয়াজ দেয়, না না না, দরওয়াজা তো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি গরিবরে সহযোগিতা করে, ওর জন্য আমার আল্লাহ বালাখানা বানাইছে, অহংকারের জন্য বানায় নাই। ব্যক্তি ওখান থেকে দৌড়ায়, ভিতরে ঢুকতে পারে না। সকালবেলা ঘুম ভাঙ্গার পর মুসলমানের কাছে চলে আসলেন, এ ভাই, গতকালকে তোমাকে কে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে? বলে, তোমার কাছে বলে কি লাভ? বলো না ভাই। বলে, না বলা যাবে না। বলে, হাত পা ধরে বলে, ভাই আমাকে একটু বল, কে তোমার আগামীকাল গতকালকে টাকা দিয়ে সহযোগিতা করেছে? বলছে, এক বিধর্মী আমার টাকা দিয়ে সহযোগিতা করেছে। কোথায় বিধর্মীর বাড়ি? অমুক জায়গায় বিধর্মীর বাড়ি, যাও। বিধর্মীর কাছে গেলেন, গিয়ে বলে, ও ভাই, তুমি মুসলমান ভাইরে কত টাকা দিয়ে সহযোগিতা করেছিল? বলে, আমি কত টাকা দিচ্ছি, কি করছি তোমার জানার কি দরকার? কেন আমি জানতে চাই? বলে, না না, আমি তোমারে বলবো না। কেন? জান্নাতের আশায় কি টাকা দেওয়ার জন্য আসছো? না না, আমার মদিনার নবী ওই জান্নাতে আমারে ঢুকাইয়া দিয়েছে, আমি মারা যাওয়ার পর ওই জান্নাত হলো আমার। এজন্য বান্দা, যাকাত মনে করতেছো কি দিলেই বুঝি তোমার টাকা পয়সা কমবে না? যাকাত আদায় করা লাগবে কিনা বলে? আদায় করা লাগবে না। এজন্য গরিবের দিকে তাকান, গরিবের দিকে তাকান। এই মিয়া, ধন সম্পদ আজ আছে কাল নাই, থাকবে না।
ব্যাংক ব্যালেন্স আর কত করবেন? বৃদ্ধা হওয়ার আশায় যদি টাকা রেখে দেন, আমি বুড়া হয়ে যাইতেছি, আমি এত টাকা জমিয়ে রাখবো, এত কিছু করবো। এই শোনেন ভালো করে, আপনি মানুষের দিকে তাকাবেন, আপনি বৃদ্ধা হয়ে যাবেন, আপনার কাছে খাবার পৌঁছানোর মালিক কে? আপনার ব্যাংকে যদি 1000 কোটি টাকাও থাকে, ওই টাকা আপনার খাবার পারবে নাকি? আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর বিধানগুলো মানেন, খাওয়ানোর মালিক কে? আল্লাহ। এজন্যই যাকাতের মোটামুটি আলোচনা বুঝছেন তো? হ্যাঁ, কি বুঝলেন? যাকাত দিবেন না, তাই তো? কথা বলেন, যাকাত দিতে হবে না? যাকাত দিতে হবে। তারপরে